নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ভলিউম ডাইভারজেন্স শিখব। ভলিউমের সঙ্গে প্রাইসের মুভমেন্টের যে সম্পর্কগুলো সেগুলো আমরা আরো একটু ডিপে অ্যানালাইসিস করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। এবং আমাদের অ্যাপস আছে ওবিটি একাডেমি, সেই অ্যাপসটা অবভিয়াসলি আপনার মোবাইলে ইনস্টল করে রাখুন, কারণ আমরা অ্যাপসের মাধ্যমে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করে থাকি, রাইট? তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে ভলিউম ডাইভারজেন্স কি। দেখুন, ভলিউমের সঙ্গে আমরা কি কি দেখব? ভলিউমের সঙ্গে আমরা দেখব প্রাইস। এবার ডাইভারজেন্স কখন হয়? যখন দুটোর দিক আলাদা হয় তখনই ডাইভারজেন্স দেখা যায়। যদি সেম দিকে যায় তখন কিন্তু সেটা ডাইভারজেন্স হয় না। আমি যদি বলবার চেষ্টা করি, ধরুন প্রাইস ওপরের দিকে উঠছে, প্রাইস ওপরের দিকে উঠছে, ভলিউম কিন্তু যদি ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু কোনো ডাইভারজেন্স নেই। সেক্ষেত্রে ডাইভারজেন্স দেখা যাবে না যখন প্রাইস এবং ভলিউম সেম দিকে থাকবে, রাইট? ডাইভারজেন্স তখন দেখা যাবে যখন প্রাইস ওপরের দিকে উঠছে, রাইট, বাট ভলিউম কমছে, ভলিউম নিচের দিকে নামছে, আগে যে ভলিউম ছিল সেই তুলনায় ভলিউম কমছে, তখন দেখা যাবে ডাইভারজেন্স। এই ডাইভারজেন্স তখন দেখা যাবে, ভলিউম ডাইভারজেন্স তখন দেখা যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে ভলিউম এই ডাইভারজেন্স হচ্ছে। এবং যখন প্রাইস উপরের দিকে উঠবে এবং ভলিউম কমবে নিচের দিকে, এটাকে আমরা বলবো বিয়ারিশ ডাইভারজেন্স, বিয়ারিশ ভলিউম ডাইভারজেন্স, রাইট? ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিশ ভলিউম ডাইভারজেন্স। বুলিশ কিভাবে হবে? ঠিক সেম তার উল্টোটা। ধরুন প্রাইস কি হচ্ছে, প্রাইস নিচের দিকে নামছে, সঙ্গে ভলিউম বাড়তে হবে। কারণ কি? কারণ হচ্ছে ভলিউমকে কিন্তু বাড়তে হবে। এক্ষেত্রে একটু দেখতে হবে যে ভলিউম কিন্তু বাড়ছে, প্রাইস নিচের দিকে নামছে মানে কি, তার দিকটাকে নির্ণয় করছে, সে নিচের দিকে যাচ্ছে, প্রাইস কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ছে, মানে এখানে কোনো ভলিউম ডাইভারজেন্স নেই। কারণ কি? কারণ এটা একটা স্ট্রং মুভকে রিপ্রেজেন্ট করছে। স্ট্রং মুভ কি? স্ট্রং ডাউন ট্রেন্ডকে রিপ্রেজেন্ট করছে, যে প্রাইস নিচের দিকে নামছে বড় বড় ভলিউম করে, মানে সেই ট্রেন্ডটা যে স্ট্রং ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু আইডেন্টিফাই করছে। এক্ষেত্রে কোনো ডাইভারজেন্স আমরা দেখতে পাবো না। যে ক্ষেত্রে আমরা ভলিউম যখন উপরের দিকে উঠছিল, প্রাইস যখন উপরের দিকে উঠছিল, সেক্ষেত্রে যেমন আমরা ডাইভারজেন্স দেখতে পাই না, ঠিক এইভাবেও কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে ডাইভারজেন্স দেখতে পাবো না। ডাইভারজেন্স কখন দেখতে পাবো? যখন প্রাইস নিচের দিকে নামছে বাট ভলিউম বাড়ছে না, ভলিউম কমছে, ভলিউমও কিন্তু কমছে, ভলিউমও কমছে, ভলিউম কমছে, প্রাইসও নিচের দিকে নামছে, মানে সেই যে মুভটা, সেই মুভটা কিন্তু স্ট্রং মুভ না। এখান থেকে প্রাইস রিভার্সাল হতে পারে। কারণ কি? কারণ এখানে ডাইভারজেন্স দেখা যাচ্ছে, এখানে ডাইভারজেন্স দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি বুলিশ ডাইভারজেন্স। কারণ এটা বটমে তৈরি হয়, এখান থেকে তৈরি হওয়ার পরে প্রবাবিলিটি হাই থাকে যে এখান থেকে একটা ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে পারে প্রাইস। তো চলুন আমরা একবার এটাকে দেখবার চেষ্টা করি ইজি ফরম্যাটে। দেখুন প্রাইস কি হচ্ছে, প্রাইস আপ হচ্ছে, প্রাইস উপরের দিকে উঠছে, সঙ্গে কি হচ্ছে, ভলিউমও আপ হচ্ছে, প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউমও উপর দিকে উঠছে। এটা কি হচ্ছে? স্ট্রং আপ ট্রেন্ড। ভলিউম উপর দিকে উঠছে, প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস ওঠার সঙ্গে সঙ্গে ভলিউমও বাড়ছে, সেটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড। এটা কি হচ্ছে? কনফার্ম আপ ট্রেন্ডকে নির্দেশ করে, রাইট? এরপরটা দেখুন, প্রাইস কি হচ্ছে, প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস উপরের দিকে উঠছে, বাট ভলিউম ডাউন, ভলিউম নিচের দিকে নামছে, ভলিউম নিচের দিকে নামছে, মানে প্রাইস উপরের দিকে উঠছে হায়ার হায়ার লো করতে করতে, কিন্তু ভলিউম কমছে, মানে সেখানে কেউ না কেউ সেল করছে, সেখানে স্ট্রেংথ দেখাচ্ছে না। কারা? বায়ার্সরা। বায়ার্সরা যখন স্ট্রেংথ যদি না দেখায় তাহলে সেলার্সরা সেখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে, সেই জন্য তারা বায়ার্সরা সেই জায়গা থেকে অ্যাক্টিভলি প্রেজেন্স দেখাতে পারছে না, মানে এখান থেকে প্রাইস নিচে গিয়ে নামতে পারে, মানে ডাইভারজেন্স দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে, এবং এটা হচ্ছে উইক আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে আমরা ফলস ব্রেকআউট হতে পারে, আমরা এখান থেকে আমাদের পজিশনকে কম করতে পারি, প্রফিট বুক করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রাইস নিচের দিকে নামছে, যে একটু আগে বলছিলাম, প্রাইস নিচের দিকে নামছে বাট ভলিউম উপরের দিকে উঠছে, ভলিউম উপর। এটা হচ্ছে স্ট্রং মুভ। কেন? স্ট্রং ডাউন ট্রেন্ড। দেখুন প্রাইস তো নিচের দিকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, সঙ্গে ভলিউম কিন্তু বড় বড় ভলিউমে নামছে। মানেটা কি?
মানেটা যে নামছে প্রাইসটা, সেই নামাটাকে ভলিউম কনফার্ম করছে যে এখান থেকে ভালো রকম অ্যামাউন্টে কেউ না কেউ সেল করছে, স্মার্ট মানি সেল করছে, সেই জন্য প্রাইস এইভাবে নিচের দিকে নামছে। অতএব এই ট্রেন্ডটা কিছুদিন সাস্টেন করতে পারে। যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে, এটা কিছুদিন সাস্টেন করতে পারে। সেক্ষেত্রে এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডকে আমরা নির্দেশ করে, যখন প্রাইস নিচের দিকে নামে আর ভলিউম যখন উপর দিকে ওঠে। এর ঠিক উল্টোটা যখন হয় তখন কিন্তু আমরা নিচের দিকে ডাইভারজেন্স দেখতে পাই। যখন প্রাইস ডাউনে আছে, প্রাইস নিচের দিকে নামছে বাট ভলিউমও নিচের দিকে নামছে, মানে এটা উইক ডাইভারজেন্স বা উইক ডাউন ট্রেন্ড। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ডাইভারজেন্স দেখা দেয় এবং এখান থেকে প্রাইস দুর্বল হচ্ছে, সাইডওয়েজ হচ্ছে এবং এখান থেকে একটা ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে পারে, রিভার্সাল হতে পারে। এটা কিন্তু আমাদেরকে ভলিউম এবং প্রাইস আগে থেকে অ্যালার্ট করে। আমরা যদি একটু বোঝবার চেষ্টা করি, একটু যদি চোখ খুলে রাখি চার্টকে দেখার ক্ষেত্রে, ভলিউমকে দেখি, প্রাইসকে দেখি, তাহলে কিন্তু আমরা র ডেটাতে অনেকদিন আগেই আমরা বুঝতে পারি ইন্ডিকেটরের সাহায্য ছাড়াই। তো চলুন আমরা দেখি যে চিহ্নিত করব কি করে। সেটা একটু আগে যেটা বলছিলাম, সেম স্টেপ বাই স্টেপ। 1, প্রাইসের গতিপথ নির্ধারণ করুন। প্রাইস কোন দিকে যাচ্ছে আগে দেখুন, প্রাইস উপরের দিকে যাচ্ছে না প্রাইস নিচের দিকে যাচ্ছে। যদি উপরের দিকে যায় তাহলে সেটা বেয়ারিশ ডাইভারজেন্স হতে পারে, যদি ভলিউমের সঙ্গে কনফার্মেশন না দেয়। যদি নিচের দিকে যায় সেটা বুলিশ ডাইভারজেন্স হতে পারে। তাহলে আমি প্রথমে দেখলাম যে প্রাইসের গতিপথ কি, প্রাইস হায়ার হাই করতে করতে উপরের দিকে যাচ্ছে না প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে। এটা কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, স্টেপ 1, রাইট। স্টেপ 2 কি, স্টেপ হচ্ছে ভলিউম বারকে চেক করতে হবে। যদি প্রাইস উপরের দিকে ওঠে তখন কি হচ্ছে, ভলিউম কি হচ্ছে, ভলিউম বাড়ছে না কমছে দেখতে হবে। যদি ভলিউম বাড়ে তাহলে বুঝবো এটা একটা স্ট্রং আপট্রেন্ড, আর যদি ভলিউম কমে তাহলে বুঝতে হবে এটা উইক আপট্রেন্ড। যে কোনো সময় এখান থেকে উঠান নিতে পারে বা প্রাইস নিচের দিকে নামতে পারে বা সাইডওয়েজ হতে পারে। ঠিক সেম ভাবে প্রাইস যখন নিচের দিকে নামছিল, প্রাইস যখন নিচের দিকে নামছে তার সঙ্গে সঙ্গে যদি ভলিউম বাড়ে তাহলে আমরা বুঝবো এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ড। এবং যদি এর উল্টোটা হয়, মানে প্রাইস নামছে বাট ভলিউম কমছে, তখন আমরা বলবো এটা একটা হচ্ছে উইক ডাউন ট্রেন্ড। এখান থেকে ইউটার্ন নিয়ে উপর দিকে উঠতে পারে এবং ডাইভারজেন্স হতে পারে। এবং যখনই আপনি দেখবেন যে যখনই ডাইভারজেন্স হচ্ছে, ডাইভারজেন্সটা সঙ্গে সঙ্গে আপনাকে মার্ক করতে হবে, 3rd স্টেপ। এইভাবে 3টে স্টেপ মেনটেন করে কিন্তু আপনি ডাইভারজেন্সকে মার্ক করতে পারেন, ভলিউম ডাইভারজেন্সকে। এবারে দেখুন, আমি একটু আগে বলছিলাম, এতক্ষণ যে সার কথাটা বলবার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে ডাইভারজেন্স তখনই হবে যখন প্রাইস বাড়ছে, প্রাইস উপরের দিকে উঠছে, রাইট, সঙ্গে সঙ্গে ভলিউম না বাড়ে, ভলিউম কমছে, ভলিউম কমছে, প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউম কমছে, সেক্ষেত্রে কি হবে, বেয়ারিশ ডাইভারজেন্স। সিম্পল। প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউম নিচের দিকে নামছে, সেক্ষেত্রে হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স, ভলিউম বেয়ারিশ ডাইভারজেন্স, রাইট। এবং তার উল্টোটা যেটা বুলিশ হবে, প্রাইস নামছে, প্রাইস নামছে সঙ্গে সঙ্গে ভলিউম না বাড়ছে, মানে ভলিউম কমছে, ভলিউমও কমছে, প্রাইসও নামছে, ভলিউমও কমছে, প্রাইস নামছে, ভলিউম বাড়ার কথা, ডাউন ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড হওয়ার কথা। কিন্তু যখন এর উল্টোটা হচ্ছে, প্রাইস নিচের দিকে নামছে বাট ভলিউমও কমছে, মানে এখানে কেউ না কেউ, মানে সেলিং ইন্টারেস্টটা কমছে, বাইং ইন্টারেস্টটা বাড়ার সম্ভাবনা প্রবল হতে থাকছে, এখান থেকে একটা ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে পারে, সেই জন্য এটাকে বলা হয় বুলিশ ডাইভারজেন্স। সিম্পল। আমরা যদি একটা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি তাহলে দেখবো যে প্রাইসের কি মোমেন্টাম দিচ্ছে। দেখুন, প্রাইস উপরের দিকে উঠছে, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, হায়ার হাই আর হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। দেখুন ভলিউম কিন্তু উপরের দিকে উঠছে, বড় বড় স্পাইক হচ্ছে এবং বড় বড় স্পাইক হচ্ছে। এরপরে দেখুন প্রাইসটা, এটা এখানে কিন্তু কোনো ডাইভারজেন্স নেই, এটা স্ট্রং আপট্রেন্ড। দেখুন একটা স্ট্রং আপট্রেন্ড উপরের দিকে দিয়েছে। তারপরের মুভমেন্টটা দেখুন, প্রাইস উপরের দিকে উঠছে কিন্তু দেখুন ভলিউম নিচের দিকে নামছে। মানেটা হচ্ছে এখানে বায়াসটা তাদের স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, এখান থেকে প্রাইস একটা ইউটার্ন নিয়ে নামতে পারে। দেখুন তারপরে কিন্তু প্রাইস একটা ডাউন মোমেন্টাম দেখিয়েছে। এইভাবেও কিন্তু আপনি চার্টকে অ্যানালাইসিস করতে পারেন, সিম্পল প্রাইস অ্যাকশনের এবং সিম্পল আপনি ভলিউমকে দেখে কিন্তু ভালো রকম অ্যানালাইসিস করতে পারেন। নেক্সট দেখুন, এটা দেখুন প্রাইস কি করছে, প্রাইস নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড আমরা কি বলেছিলাম যে প্রাইস নিচের দিকে নামবে, ভলিউম কিন্তু স্ট্রং হবে, উপরের দিকে উঠবে, ভলিউম বাড়বে, তাহলে কি আমরা সেটা বললাম স্ট্রং ডাউন ট্রেন্ড, রাইট। একটু আগে আমি একটু বলেছি এটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু কোনো ভেজাল নেই, কোনো কিচ্ছু নেই, একদম সুন্দর সিম্পল স্ট্রং ডাউন ট্রেন্ড। তারপর দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, দেখুন ভলিউম কিন্তু নিচের দিকে নামছে, মানে ভলিউম কমছে, ভলিউম বাড়ছে না। প্রাইস কমছে, ভলিউম বাড়ছে না, ভলিউমের তো বাড়ার কথা না যদি স্ট্রং ডাউন ট্রেন্ড হয়, কিন্তু এটা স্ট্রং ডাউন ট্রেন্ড, এটা একটা উইক ডাউন ট্রেন্ড। এখান থেকে বটম করে
প্রাইস উপরের দিকে একটা মোমেন্টাম দিতে পারে। দেখুন তার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে বটম করেছে, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, এটা একটা বুলিশ ডাইভারজেন্স। এটা হচ্ছে আমাদেরকে এক্সাম্পল সহকারে দিলাম, এবং আপনারা চার্টে গিয়ে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোথায় এই ধরনের ডাইভারজেন্স দেখা দিচ্ছে। বোনাস টিপ, অলওয়েজ ইউজ কনফার্মেশন। আমি সবসময় কথাটা বলি যে শুধুমাত্র একটা জিনিসকে না দেখে আপনি কনফার্মেশন নিন, আদার্স যে সমস্ত আপনি যে জিনিসগুলোকে ব্যবহার করেন, আরএসআই ভলিউমের আরএসআই বা ভলিউমের সঙ্গে যদি আপনি মুভিং অ্যাভারেজের সঙ্গে করেন, আরএসআই এর সঙ্গে করেন, বা ম্যাকডি করেন, বা আপনি স্টকাসিস যেগুলো আপনি ইউজ করেন, বা বলিঞ্জার ব্যান্ড, এই সমস্তগুলোকে কিন্তু দেখে একটা কনফার্মেশন নিন, তারপরে আপনি ট্রেডে এন্ট্রি বা ট্রেড থেকে এক্সিট করতে পারেন। আর একটা কি, অ্যাভয়েড নয়েজ। নয়েজকে অ্যাভয়েড করার জন্য ছোট টাইম ফ্রেমকে অ্যাভয়েড করুন, ছোট টাইম ফ্রেম থেকে দূরে থাকুন, রাইট। আপনি বড় টাইম ফ্রেমে দেখুন, আপনি যদি 1 মিনিট চার্টে গিয়ে দেখার চেষ্টা করেন এই ভলিউম ডাইভারজেন্স, তাহলে কিন্তু হবে না। আপনাকে মিনিমাম যদি আপনি সুইং ট্রেড করেন তাহলে ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে আপনি দেখাবার চেষ্টা করুন। আমি সবসময় একটা কথা বলি যে হায়ার টাইম ফ্রেম হচ্ছে বেস্ট। হায়ার টাইম ফ্রেমে অ্যাকুরেসি রেট সবসময় বেশি হয়, হায়ার টাইম ফ্রেমে নয়েজ কম হয়, হায়ার টাইম ফ্রেমে আপনার ট্রেডিং ফেলিউর রেট অনেক কম হয়, আপনার পসিবিলিটিস সবসময় হাই থাকে আপনার ট্রেডে, আপনার ফলে ট্রেড যাওয়ার জন্য। সবসময় হায়ার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমকে দেখে ট্রেড করবার চিন্তা ভাবনা করুন, ঠিক আছে। দেখো যদি আমরা যেটা দেখলাম তার সেটাকে যদি আমরা একটা সামারি করি, তাহলে সেখানে এটা বুঝবার চেষ্টা করব আমরা যে যদি প্রাইস উপরের দিকে থাকে আর ভলিউম যদি নিচের দিকে থাকে, তাহলে সেটা হচ্ছে উইক র্যালি। যেটা বলছিলাম প্রাইস উপরের দিকে আছে বাট ভলিউম নিচের দিকে নামছে, তখন কি আমরা বলবো উইক আপট্রেন্ড, মানে উইক র্যালি। যে কোনো সময় প্রাইস নিচের দিকে ধস নামতে পারে। দেখুন এখানে আমরা কি করব, অ্যাভয়েড বাইং, আমরা বাইং করব না, আমরা দেখবো, ওয়েট করব যে প্রাইসের ফার্দার কি মোমেন্টাম দেয়। যদি এখান থেকে কোনো ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচের দিকে নামে, তখন সেক্ষেত্রে আমরা শর্ট পজিশন নেবার চিন্তা ভাবনা করতে পারি, বাট আমরা বাইং পজিশনে যাব না। এরপরে যেটা সেটা হচ্ছে প্রাইস ডাউন, প্রাইস নিচের দিকে নামছে, ভলিউম কিন্তু উপরের দিকে উঠছে, ভলিউম আপ, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন হতে পারে, যেটা স্ট্রং ডাউন ট্রেন্ডের কথা আমি বলছিলাম। লুক ফর রিভার্সাল, সেক্ষেত্রে আমরা দেখতে পারি লুক ফর রিভার্সালের কথা চিন্তা ভাবনা করতে পারি, এবং আমরা আমাদের যে অ্যানালাইসিসটাকে অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর আছে তার সঙ্গে আমরা মানে মিলিয়ে দেখবার চেষ্টা করতে পারি যে সেখানে অ্যাকুমুলেশন জোন হচ্ছে না, সেখান থেকে ইউটার্ন নেবার কোনো সম্ভাবনা আছে কি না, রাইট। নেক্সট যেটা সেটা হচ্ছে সাইডওয়েজ এবং ভলিউম এক্সপানশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাকুমুলেশন জোনের একদম বেস্ট ওয়ে এখানে দেখা যাবে যে প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে আর ভলিউম কিন্তু সেখানে বাড়ছে, ভলিউম সেখানে বাড়ছে, উপরের দিকে উঠবার চেষ্টা করছে, একই প্রাইস রেঞ্জে প্রাইস ঘুরছে বাট ভলিউম আছে, মানে সেখানে কেউ না কেউ অ্যাকুমুলেট করছে, কেউ না কেউ বাই করছে, কেউ না কেউ জড়ো করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা কারা করছে? স্মার্ট মানি করছে। এই জিনিসগুলো আমরা স্মার্ট মানি পার্টে গিয়ে আরো ডিটেলসে পড়বো, রাইট, দেখবো যখন স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো। সেক্ষেত্রে এই যে জায়গাগুলো, এই যে ব্যাপারগুলো, এটা তখনই হবে যখনই এই ধরনের হবে, তখন কিন্তু আমরা ব্রেকআউটের অ্যাপ্রোচে যাবো। যে যখন এই যে বক্স প্যাটার্ন তৈরি করলো বা যে কোনো প্যাটার্ন তৈরি, যখন ব্রেকআউট হবে সেই ব্রেকআউট গুলোর উপর ট্রেডিং এ এন্ট্রি নেবার আমাদের অপরচুনিটি খোঁজা উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত। প্রিপেয়ার ফর এন্ট্রি, কারণ এই ব্রেকআউট এন্ট্রিতে আমরা এন্ট্রি নিতে হবে যদি আমাদের এই জায়গাটা দেখার চেষ্টা করি যে সাইডওয়েজ হচ্ছে প্লাস ভলিউম এক্সপানশন হচ্ছে, বাড়ছে, এই জায়গাগুলোতে যদি আমরা দেখে এটা সামারি আপনাদের বলবার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা আশা করি ভালো লেগেছে ভিডিওটা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন কি ভালো লাগলো, কোন জিনিসটা আপনি বুঝতে পারছেন, কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ শেয়ার না করলে তারা শিখতে পারবে না। আর আমার আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, আগে শিখুন তারপরে ট্রেড করুন। এবং আমাদের অলরেডি একটা কোর্স চলছে আমাদের, সেটাতে আপনারা দেখতে পারেন, চেক আউট করতে পারেন, খুব কম দিন হয়েছে, নিচের ডেসক্রিপশনে আছে অলরেডি, সেগুলো আপনারা চেক করতে পারেন। এবং আমাদের যে অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমি, সেই অ্যাপসটা অবভিয়াসলি ইনস্টল করে নিন, কারণ ওখানে আপনারা অনেক কিছু ফ্রি অফ কস্ট কন্টেন্ট পেতে চলেছেন এবং কিছু আছে, কিছু আরো অ্যাড হতে চলেছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।